গ্রামের চোরের গল্প। অনেক বছর আগের কথা। বরিশালের এক শান্ত গ্রাম, নাম মাধবপুর। সেখানে ছিল সবুজ ধানক্ষেত, সরু বাঁশঝাড়, পুকুরের কুমির, আর মানুষের সরল জীবন। গ্রামটা খুব শান্ত হলেও মাঝে মাঝে সবাইকে ভয় পাইয়ে দিত একটা খবর। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, রাতে নাকি চোর আসে, কারো ধান চুরি করে, কারো হাঁস মুরগি গায়েব হয়ে যায়, আবার কারো ঘরের চালা থেকে মাটির হাঁড়ি টেনে নিয়ে যায়। প্রথমে মানুষ বিশ্বাস করত না, কিন্তু ধীরে ধীরে গ্রামের অর্ধেক মানুষের জিনিসপত্র হারিয়ে যেতে লাগল। অর্ধচন্দ্র রহস্যময়ী রাত। গ্রামের মাঝখানে ছিল এক বৃদ্ধ মানুষ, গণেশ কাকা। তিনি বললেন, এ চোর সাধারণ না, এ চোর খুব বুদ্ধিমান। সে চুরি করে, কিন্তু কখনো চিহ্ন রেখে যায় না। একদিন মজিদ মিয়ার গোয়ালঘর থেকে গরুর দড়ি কেটে নিয়ে গেল কেউ। গরু যদিও বেঁচে গেল, কিন্তু সবার মনে ভয় ধরল। রাতে সবাই পাহারা বসাতে লাগল। বাঁশি বাজানো, লাঠি হাতে দৌড়ানো, সবই হল। কিন্তু আশ্চর্যের বিষয়, চোরকে কেউ ধরতে পারল না। চিন্তা করার মতো মুখ গ্রামের ফন্দি। গ্রামের এক তরুণ ছেলে, নাম রহিম। সে খুব বুদ্ধিমান। সে বলল, চোরকে ধরতে হলে আমাদের ফাঁদ পাততে হবে। শুধু পাহারা দিলে হবে না। সবাই মিলে ফন্দি আটল। এক বড় মাটির হাঁড়ি ধান দিয়ে ভরে রেখে তার ভেতরে ঘণ্টা বেঁধে রাখা হল। কেউ টান দিলেই ঘণ্টা বাজবে। মোরগ মুরগির ডাক আর চোর ধরা। এক রাতে, গ্রামের সবাই যখন চুপচাপ শুয়ে আছে, তখন মুরগি হঠাৎ ডাকতে শুরু করল, কুককুরুকু। রহিম লাফিয়ে উঠে গেল আর দেখল, একজন কালো কাপড়ে ঢাকা লোক হাঁড়ি টেনে নিয়ে যাচ্ছে। টান দিতেই ঘণ্টা টনটন করে বাজল। সাথে সাথে সবাই দৌড়ে এল। লাঠি হাতে লোকটাকে ঘিরে ফেলল। যখন মুখ থেকে কাপড় খুলল, দেখা গেল সে আর কেউ নয়, গ্রামেরই মদন দাস। মদনকে সবাই চিনত। দিনে সে খুব নিরীহের মতো থাকত, কিন্তু রাতে চুরি করত। অবাক হয়ে যাওয়া মুখ, কেন চুরি করত মদন? গ্রামবাসী তাকে ধরে পঞ্চায়েতের কাছে নিয়ে গেল। পঞ্চায়েত জিজ্ঞেস করল, তুই তো কাজ করতে পারিস, তবে কেন চুরি করিস? মদন কান্না করে বলল, আমার ছোট ভাই খুব অসুস্থ। ওষুধ কেনার টাকা ছিল না। কাজ করলে একদিনে 1 টাকা মেলে, আর অসুখের জন্য দরকার অনেক টাকা। তাই লোভে পড়ে চুরি করেছি। বাড়িগুলি তৈরি করা গ্রামের সিদ্ধান্ত। শুনে সবাই চুপ করে গেল। তখন রহিম বলল, চুরি কখনো সঠিক নয়, তবে যদি আমরা মিলে সাহায্য করি, তাহলে কেউ খারাপ পথে যাবে না। তাই সবাই মিলে মদনের ভাইয়ের চিকিৎসার জন্য টাকা তুলল। মদন প্রতিশ্রুতি দিল, সে আর কখনো চুরি করবে না। সূর্যোদয় গল্পের শিক্ষা। এরপর থেকে গ্রামে আর কোনো চোর দেখা যায়নি। সবাই মিলে ঠিক করল, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী যার কষ্ট হবে, সবাই মিলে তাকে সাহায্য করবে। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী কেউ একা কষ্ট পেলে, সে যেন ভুল পথে না যায়।